আমার নাম ফরাদ হোসেন, বড়াইগ্রাম, নাটোর। আপনার ফার্মেসির নাম কি? জেরিন ফার্মেসি, লক্ষ্মীকুল, কাঁচা বাজার। কত সাল থেকে ব্যবসা শুরু করছেন? আমি ব্যবসা শুরু করছি 2022 সাল থেকে, কিন্তু আমি ফার্মেসির সাথে জড়িত আছি 2016-17 থেকে। ফার্মেসি ব্যবসা শুরু কেন করলেন? এটা শুরু করলাম কারণ আমার আসলে সবকিছু ব্যবসার মূলত একটা অভিজ্ঞতা দরকার। আমার এখানে 2016-তে অভিজ্ঞতা, মানে তখন থেকে অভিজ্ঞতা ছিল, এটা সম্পর্কে আমি অনেক কিছু জানতাম। আমি গুরদাসপুর হাজরা ক্লিনিকে আগে ফার্মেসিতে ছিলাম, আমি এখানে 4 বছর। তো অভিজ্ঞতার কারণে ধরেন যে আমি আসলে এখানে মূলত বেনিফিটটা কেমন, সুযোগ সুবিধা সবকিছু আমার জানা আছে। এর জন্য আমি এখানে মানে এই ব্যবসাতে আমার মানে অনেক আগ্রহ হয়। ফার্মেসি ব্যবসা করতে কি শিক্ষাগত যোগ্যতা দরকার হয়? ফার্মেসি ব্যবসার জন্য আপনার ন্যূনতম আপনার হলো এসএসসি দরকার, কিন্তু আপনার অনার্স পাস হলে ভালো হয়। ফার্মেসি ব্যবসা করতে লাইসেন্সের প্রয়োজন হয় নাকি? অবশ্যই লাইসেন্সের প্রয়োজন হয়। আপনার ডাক লাইসেন্স লাগে, ট্রেড লাইসেন্স লাগে। বর্তমানে ট্রেড লাইসেন্সের জন্য এখন আপনার টিন সার্টিফিকেটও প্রয়োজন হয়। টিন সার্টিফিকেট ছাড়া এখন ট্রেড লাইসেন্স করা যাচ্ছে না। আর ন্যূনতম আপনার হলো বাৎসরিক আয় 3000 টাকা কমপক্ষে। কত টাকা নিয়ে ব্যবসা শুরু করা উচিত? আসলে ওষুধের ব্যবসার এটা শুরু করার কোনো নির্ধারিত টাকার কোনো নাই, তবে আপনার হলো স্থান ভেদে বিনিয়োগ করতে হবে। এখন আপনার স্থান যদি কোনো একটা মোড়ে হয়, সেখানে অল্প টাকা বিনিয়োগ করলেও হয়, কিংবা আপনার বাজার, কিংবা আরো দেখা যাচ্ছে যে ভালো কোনো জায়গায় আপনি এটা স্থাপন করলেন, সেক্ষেত্রে টাকার কোনো বিকল্প নেই। ওষুধ কোথা থেকে সংগ্রহ করেন? এটা ওষুধ সংগ্রহ করা আসলে মূলত আপনার কিছু ওষুধ আছে নিজ এলাকাতে যারা কোম্পানিতে চাকরি করে ওদের মাধ্যমে পাওয়া যায়। কিছু ওষুধ আছে আপনার বাইরে থেকে নিয়ে আসতে হয়, মিটফোটে। বিভিন্ন জায়গা থেকে যার যেখানে পোষায় সে সেখান থেকে নিয়ে আসে। এই ব্যবসায় লাভ কেমন হয়? আসলে এটা পার্সোনাল ব্যাপার, লাভ লোকসানের হিসাবটা। এবারে কত পার্সেন্ট লাভ আশা করা যায়? এখন মূলত আমাদের এখানে সমিতি নাই, তো রকম পার্সেন্ট বিক্রি করে। মানে মূলত আপনার কেউ 5% দেয়, কেউ আপনার হলো সর্বোচ্চ দিলে 10%। এখানে কোম্পানিতে আপনার হলো 12%, 14% পাওয়া যায়। 10% দিলে আপনি তো বুঝতেছেনই এখন কেমন, মানে কতটুকু লাভ কোন জায়গায় হচ্ছে। আপনার দোকানে এখন কত টাকার মাল আছে? এটা আমার মানে আনুমানিক 5 থেকে 6 লক্ষ টাকার মতো আছে। এই ফার্মেসি ব্যবসায় কি কি ঝুঁকি আছে? এখন ঝুঁকি আছে, ধরেন যে এখন আপনি যদি অভিজ্ঞতা, ফার্স্ট আমি বলছি, অভিজ্ঞতা না থাকে, তার অনুপাতে আপনি যদি মেডিসিন তুলেন এবং ওগুলা যদি আপনি বিক্রি করতে না পারেন, তাহলে পরে নির্ধারিত সময়ের মধ্যে তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেক্ষেত্রে অনেক সময় লস যায়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ কি কোম্পানি ব্যাক নেয় না? কিছু কিছু কোম্পানি নেয়, আর কিছু কোম্পানি নেয় না। সব কোম্পানি তো আর একরকম না। যেগুলো আপনার হলো বড় বড় কোম্পানি অনেকেই নেয়, কিন্তু ওটা আপনার হলো অনেকদিন টাকাটা পড়ে থাকে, ওদের দ্বিতীয় দেরি হয়, ওদের সুবিধা মতো তখন নিতে হয়। এজন্য সুবিধাও আছে, অসুবিধাও আছে। কেউ যদি 10 লাখ টাকা বিনিয়োগ করে কত টাকা মাসিক ইনকাম হবে? এটা এখন হলো আপনাকে বলছি আমি এর আগেও, তা 10 থেকে 15,000 টাকার মতো স্বাভাবিক। কেউ এই ব্যবসা করতে চাইলে তাদের উদ্দেশ্যে কি বলবেন? কেউ যদি করতে চায়, আমার কাছে জানতে চায়, তাহলে আমি বলবো আসলে সবকিছু করার আগে সে সম্পর্কে জানা উচিত, সে পারবে কি না পারবে, এবং অভিজ্ঞতার প্রয়োজন। কারণ একটা চাকরিতে যদি বর্তমানে এখন ঢুকতে হয়, অনেক অভিজ্ঞতা ছাড়া ওখানে চাকরিতেই নেয় না। আর সবকিছুরই একটা অভিজ্ঞতা না থাকলে সে সম্পর্কে বুঝবেও না, আপনার ওই লস লস হবে আমার জানা মতে। তাই অভিজ্ঞতা অর্জন করে যদি কোনো কিছু করা যায়, সেক্ষেত্রে আমি ভালো মনে করি। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কিন্তু